কুলিক নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল নাবালক। ঘটনাটি ঘটেছে বুধবার রায়গঞ্জ থানার কুলিক নদীতে। স্থানীয় সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানার শহরের অশোকপল্লী এলাকার নাবালক বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে অশোকপল্লীর এলাকার নাবালক শুভাশিস মণ্ডল কুলিক নদীতে জলে ডুবে যায়। খবর ছড়িয়ে পড়তেই পাশে থাকা স্থানীয় লোকজন ছুটে আসে উদ্ধার কাজে। দীর্ঘদিন জলে নেমে খোঁজাখুঁজি শুরু করলেও কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। ইতিমধ্যে প্রশাসনের উদ্যোগে নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যখন যাওয়ার দরকার তখন চাই দিয়ে যখন হ্যালো হ্যালো হ্যাঁ তাহলে এত কষ্ট করছো তুমি আসা যাও আরে করে যাচ্ছো বাবা এত খুশি বুঝুনি কথা ঠিক আছে স্কুল থেকে যখনই বেরাবে চল তো কোনো জায়গায় নিয়ে যাবো, চল ছেলে খেলে চলে আসবো। এবার ওর কাছে যা টাকা পয়সা আছে টাকা পয়সা নিয়ে অসুখ করলে যা তবে যা রাস্তায় পড়বে নাকি আপনার নাম কি? আপনার নাম? ভারতী মণ্ডল। যে ডুবে গেছে কি নাম ওর? শুভাশিস মণ্ডল। কে হবে আপনার ছেলে? বাড়ি কোথায় আপনাদের? অশোকপল্লী। কিসে পড়ে? 9-এ। কোন স্কুল? মোহনবাটি। মোহনবাটি। বাড়ি থেকে কি বেরিয়েছিল? বাড়ি থেকে বলেছিল আমি স্কুলে যাচ্ছি মা। একটাই ছিল আপনার নাকি? তো ওর সঙ্গে কি কোনো বন্ধু আসছিল? হ্যাঁ ওই যে আসছে আরেকজন। আসছে কে আসছিল? আমার নাম সজল কুমার দত্ত। এমনি বন্ধুদের সাথে বলে স্নান করতে আসছে শুভাশিস মণ্ডল। আসার পরে বলেছে বন্ধুরা বলো যে এরকম যায়, মাঝখানে পাখির মধ্যে ডুবে গেছে। তারপরে ওটা পাওয়া যাচ্ছে না, তারপরে সবাই খোঁজাখুঁজি করতেছে, এখন অবধি পাওয়া যায়নি। প্রায় 2.5-3 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টার মতো হয়ে গেল। বাড়ি হচ্ছে আমাদের অশোকপল্লী, আশার ব্রিজের পেছনে। ও 8 থেকে বা 9-এ উঠলো। বাবা এই আয়ুর্বেদিক ওষুধের ব্যবসা করে।